আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা ব্রেড পুডিং এর রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায়, পারফেক্টলি তৈরি করতে পারেন না, তাদের জন্য একদমই সহজ রেসিপিতে আজকে এই পাউরুটির পুডিংটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ব্রেড পুডিং বানানোর জন্য প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি এখানে ননস্টিকি প্যান নিয়েছি, তাই কোনো পানি দিলাম না। আর কোনো রকম নাড়াচাড়া না করে চিনিটা কিছুটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন চিনিটা চারিদিক থেকে এভাবে কিছুটা ক্যারামেল হয়ে আসবে, তখন স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেলের কালার যখন আসা শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে সাথে সাথে নামিয়ে নিব আর যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব। তারপর মোলটাকে ধরে ক্যারামেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেল খুব তাড়াতাড়ি জমে যায়। এবার মোলটাকে আমি একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেড। এই ব্রেডগুলো বড় সাইজের ছিল, ছোট হলে 4 থেকে 5 পিস পর্যন্ত নিতে পারেন। এবার এগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। আর আমি পাউরুটির সাইডের ব্রাউন অংশটা বাদ দিচ্ছি না, আপনারা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এবার এই পাউরুটির টুকরোগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম, 1/4 কাপ চিনি আর সামান্য লবণ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সব কিছুকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। পুডিংয়ের মিশ্রণটা এখন তৈরি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা ঠান্ডা হয়ে ভালোভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের মিশ্রণটা মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার এই মোল্ডটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে চারপাশ থেকে ভালোভাবে সিল করে নিচ্ছি। আপনাদের মোল্ডের সাথে যদি ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনা দিয়েও মোল্ডটাকে ঢেকে দিতে পারেন, যাতে করে ভাপের পানি পুডিংয়ের মধ্যে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। তারপর এখানে একটা সুতি কাপড় দিয়ে পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। মোল্ডের অর্ধেকটা যেন পানির মধ্যে ডুবে থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে স্টিম করব 40 থেকে 45 মিনিটের মতো। আর ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। প্রায় 45 মিনিট পর পুডিংয়ের ঢাকনা খুলে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। আমি একটা টুথপিক দিয়ে দেখছি। দেখুন টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে পুডিংটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এবার এই পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে পুডিংটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশটা মোল্ড থেকে আলগা করে নিব, যাতে করে পুডিংটা সহজে মোল্ড আউট হয়ে যায়। তারপর একটা প্লেটের উপর পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই সহজে কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল। এই পুডিংটার গায়ে কোনো রকম ফাটল নেই এবং কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই। একদমই সহজ রেসিপিতে আপনাদের সাথে আজকে ব্রেড পুডিংয়ের রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।